ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি। বন্ধুরা, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে চলে এসেছি। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, এছাড়া এসএসসি, জিডিডব্লিউবি, কেপি, এই সমস্ত পরীক্ষার জন্য আরও একটি মক টেস্ট নিয়ে এসেছি। যে সমস্ত ভাইরা আজকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশন বেল অন করে রেখো এবং তুমি তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও নতুন ভাইরা, কারণ যে সমস্ত ভাইরা অল ডিফেন্স একাডেমিতে আবাসিকের ব্যবস্থা যারা আসতে পারছে না তারা কিন্তু বাড়িতে বসেও প্রিপারেশন নিতে পারে। তো ওই জন্য বললাম নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করে দিও এবং একটা করে প্রশ্ন থাকে প্রত্যেক দিন, কমেন্টে সেটা জানাবে। তো চলো বন্ধুরা, আজকে শুরু করি। তো আজকেকার প্রথম যে প্রশ্নটি হচ্ছে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো উত্তরটা আমি বলে দিই বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশান এ। অপশান এ কোথা থেকে হবে বন্ধুরা? এটা ব্রিটেন থেকে। ব্রিটেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো বন্ধুরা, পরের প্রশ্নটা দেখে নিই। সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়? অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1979 সাল। পরের প্রশ্নটা একটি গুরুত্বপূর্ণ জিকে। বন্ধুরা, এই প্রশ্নগুলো আমরা বিভিন্ন পরীক্ষায় প্রায় সময় দেখতে পাই। কোন ব্যক্তির কত বয়স, যেমন বিভিন্ন পদাধিকার আছে, সুপ্রিম কোর্ট শুরু করে হাইকোর্ট শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী আছে এবং এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের বয়স কত সাল পর্যন্ত তারা থাকতে পারে এবং কত সাল পর্যন্ত তারা নিয়োগ হতে পারে এবং কত সালে তাদের অবসর হবে, এই বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? তো এখন যে প্রশ্নটা আছে বন্ধুরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি, 65 বছর। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা অবসর নেন। পরের প্রশ্ন, কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো হয়? কোন কারণে বিচারপতিদের বেতন কমানো হয়? তো এখানে 4টি অপশান আছে বন্ধুরা, অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্থিক জরুরি অবস্থা। যদি দেশের আর্থিক জরুরি অবস্থা এসে যায় তখন কিন্তু বিচারপতিদের বেতন কমানোর পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়া হয়। চলো পরের প্রশ্নটা দেখে নিই। দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? তো 4টে অপশান আছে বন্ধুরা, কোন অপশান সঠিক হবে? এখানে অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে 360টি। দ্রাঘিমা রেখার সংখ্যা কত আছে না 360টি। চলে পরের প্রশ্নটা দেখে নিই। গঙ্গা উপন্যাসটি রচয়িতা কে? 4টি অপশান আছে বন্ধুরা, কোন অপশান সঠিক হবে? 4টি অপশানের মধ্যে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ বসু। সমরেশ বসু উত্তরটা সঠিক উত্তর হয়ে যাবে। যে সমস্ত ভাইরা নতুন আছো তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে, আরও 8টি পার্ট আছে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের, আমরা আজকে নিয়ে 9টা পার্ট তুলছি। আর এছাড়া জিকে, জিআই আছে। নতুন ভাইরা তারা প্লে লিস্টে গিয়ে অল ডিফেন্স একাডেমি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেল অন করে তোমরা দেখো। আর অবশ্যই তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও যারা বাড়িতে বসে আছে, যারা পড়তে পারছে না। অল ডিফেন্স একাডেমিতে অফলাইনে পড়ার ব্যবস্থা আছে, দূরের ছেলে মেয়েদের জন্য আবাসিকের ব্যবস্থা আছে, ছেলেমেয়েরা থেকে পড়তে পারবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এছাড়া আমাদের শিক্ষকরা এখানে প্রশিক্ষণ দেয়, তারা সরকারি কর্মচারী, সরকারি চাকরির সঙ্গে যুক্ত। চলো বন্ধুরা, পরের প্রশ্নটা দেখে নিই। যারা আসতে চায় তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে অল ডিফেন্স একাডেমি, সেখানেও তুমি লাইক এবং ফলো করে রাখলে সেখান থেকে নোটিফিকেশান পাবে এবং সেখান থেকে মক টেস্ট তোমরা দিতে পারবে। এটা কলকাতার মধ্যে অবস্থিত, আবাসিকের ব্যবস্থা আছে, মাঠ এবং লিখিত পড়া দুটোই এখানে হয়। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে, কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বন্ধুরা? অপশান ডি, গগনেন্দ্রনাথকে বলা হয়। পরের প্রশ্ন, আজকের 20টি জিকে নিয়ে এসেছি বন্ধুরা, 20টি টেস্ট তোমরা দেখো, আশা করছি এর মধ্যে কমন তোমরা পরীক্ষার হলেও পেয়ে যেতে পারো। স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 1863 সাল। পরের প্রশ্নটা,
সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা দেখতে পাই, গ্রুপ সি, গ্রুপ ডি বা কলকাতা পুলিশ, বৈষ্ণব পুলিশ, এইরকম ধরনের প্রশ্ন দেখা যায় সিন্ধু সভ্যতা থেকে, হরপ্পা সভ্যতা থেকে। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী ছিল? এই প্রশ্নটা অনেক পরীক্ষা আমি দেখেছি। তো এদের প্রধান জীবিকা ছিল কি বন্ধুরা? অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে কৃষিকাজ। পরের প্রশ্নটা, ডিরেজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ জুভেনিস। জুভেনিস হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটা, জীবনের জলসা ঘরে একটি কার আত্মজীবনী? তো চলো বন্ধু পরের প্রশ্নটা দেখে নিই। এই প্রশ্নটার সঠিক উত্তর কী হয় বন্ধুরা? অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে মান্না দে। পরের প্রশ্ন, ইরাকের রাজধানীর নাম কি? আশা করছি বন্ধুরা এই প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে, খুব সহজ একটি প্রশ্ন। তো তোমরা যে সমস্ত ভাইরা দেখছো এই 32 নম্বর প্রশ্নের কমেন্টে উত্তর জানাবে যে ইরাকের রাজধানীর নাম কি। চলো পরের প্রশ্নটা দেখে নিই। কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এটাও মুখস্থ করে রাখতে পারো তোমরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বন্ধুরা? অপশান ডি এখানে, অপশান ডি এখানে রামমোহন হয়ে যাবে। রামমোহন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। আর রামমোহনকে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের প্রথম রেশন ব্যবস্থা প্রচলন করেন কি? একটি ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, প্রশ্নটা অনেক জায়গায় কমন দেখেছি আমরা। তো চারটি অপশন আছে বন্ধুরা, চারটি অপশন কোন অপশন সঠিক হবে? তো এখানে অপশান এ সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা। অপশান এ আলাউদ্দিন খিলজি বা খলজি। আলাউদ্দিন খলজি হচ্ছে ভারতের প্রথম, তিনি রেশন ব্যবস্থাটা প্রচলন করেছিলেন। আর খলজি বংশের শ্রেষ্ঠ রাজা বলতে আলাউদ্দিন খিলজিকে আমরা বুঝি। পরের প্রশ্নটা, বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কত? ভারতে কতগুলো হাইকোর্ট আছে বন্ধুরা? কলকাতা হাইকোর্ট যেমন একটা আছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি সেই জন্য বলছি, কলকাতা হাইকোর্ট যেমন একটা আছে। তো ভারতের অনেকগুলো হাইকোর্ট আছে, অনেকগুলো রাজ্য আছে, তোমরা জানো, যেমন 29 ছিল সেটা কমে গিয়ে 28 হয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে যেমন ইউনিয়ন টেরিটরিজ ছিল, ঠিক আছে, সেটাও বেড়ে গিয়েছে। তো এরকমভাবে কতগুলো হাইকোর্ট ভারতের রাজ্যে আছে। তো সব মিলে কটা হয় বন্ধুরা? এখানে অপশান সি সঠিক উত্তর হয়ে যায় 25টি। কতগুলো হাইকোর্ট আছে বন্ধুরা? বর্তমান ভারতের মোট হাইকোর্টের সংখ্যা হলো 25টি। চলো পরের প্রশ্নটা দেখে নিই। হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা রাজধানী, প্রথম রাজা, শেষ রাজা, আমার একটা ভিডিও আছে বন্ধুরা ইতিহাসের, প্লে লিস্টেও আছে, ইতিহাসে গেলে তোমরা A to Z সমস্ত বংশের রিলেটেড তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং এবং সেখান থেকে তুমি সমস্ত বংশ, রাজধানী থেকে শুরু করে প্রথম রাজা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা, সমস্ত A to Z তোমাকে ওখানে ডিসকাস করা আছে। তোমার প্লে লিস্টে গিয়ে ইতিহাসের প্লে লিস্ট আছে, ওখানে তুমি দেখে নিতে পারো। তো আজকে যে প্রশ্নটা পরবর্তী সেটা আমরা দেখে নিই। হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান এ বিম্বিসার। বিম্বিসার হচ্ছে হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1897 সালে। 1897 সালে রামকৃষ্ণ মিশনটি প্রতিষ্ঠিত হয়। এবং এই প্রশ্নটি কমনের মধ্যে একটা, সবাই কিন্তু এই প্রশ্নটি পারবে বন্ধুরা, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করেন? তো চারটি অপশন আছে বন্ধুরা, চারটি অপশনের মধ্যে কোন অপশন সঠিক হবে? তো অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে তামা। তামা কিন্তু মানুষ প্রথম ব্যবহার করেছে কোন ধাতু? না, তামাকে কিন্তু প্রথম মানুষ ব্যবহার করতে শিখেছে। চলো পরের প্রশ্নটা, যে সমস্ত ভাইরা নতুন আছো তাদের বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে নতুন ভাইরা পাশে থাকো। ডেলি নোটিফিকেশান তোমরা পাবে। অল ডিফেন্স একাডেমিতে ম্যাথ, জিআই, জিকে মক টেস্ট সিরিজ চলছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। এবং যে সমস্ত ভাইরা আসতে পারছো না, অফলাইনে পড়তে পারছো না আমাদের একাডেমিতে, তাদের কিন্তু শেয়ার করে দিও, বাড়িতে যারা বসে আছে তারাও কিন্তু মক টেস্ট যাদের দিতে পারে। চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে প্রশ্ন আমরা দেখতে পাই। তো এই প্রশ্নটাকেও তোমরা অবশ্যই উত্তর করো, আমি উত্তরটা বলে দিচ্ছি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয় বন্ধুরা অপশান এ ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে কি, ট্রপোস্ফিয়ারকে আবার কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল ও বলা হয়। চলো আজকের শেষ প্রশ্ন, কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন?
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি এখানে ভূবিজ্ঞানী টমেলি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতারাম। ভালো থেকো এবং সাবস্ক্রাইব করে রেখো।